আমি যেটা বলতেছিলাম, মানে আমাদের এই ক্যাম্পাসের ভিতরে ছেলে মেয়েরা শিক্ষকবৃন্দ যারা থাকবেন, ওনারা কোনো অশুদ্ধ কথা বলবো না, কারণ শুদ্ধ ভাষায় কথা বলা এটা সুন্নাত। রাসূল জীবনে কোনোদিন অশুদ্ধ কথা বলেন। এরপরে চেষ্টা করব যিনি ইংরেজির ঘন্টা নেন, যাতে যে শব্দটা আমি পড়াচ্ছি পাশাপাশি আরো কিছু শব্দ শিখে, যাতে বাচ্চা ইংরেজি বলতে শিখে, আরবি বলতে শিখে। গত 2-3 বছর আগে আমি রমজানে উমরায় ছিলাম মক্কা শরীফে। তো আমার পাশাপাশি শ্রীলঙ্কার একটা ফ্যামিলি, ওরা 26 জনের একটা গ্রুপ ছিল, সব ফ্যামিলি মেম্বাররা, বাপ চাচা ভাই বোন সবাই মিলে। ছোট্ট একটা বাচ্চা, ও সকালবেলায় ফজরের পরে ঘুমাইতো আমার কোলের ভিতরে, মনে হয় আমার নাতি। তা আমি ওকে ছোট নাতির মতোই মনে করতাম, ওর ভিতরে যে এত যোগ্যতা আমি বুঝতে পারিনি। হঠাৎ করে পাকিস্তানের একজন রিটায়ার্ড আর্মি, খুব বয়স্ক মানুষ, দাড়িওয়ালা, উনি পাশে বসছেন। ছেলেটা তার সঙ্গে অনর্গল ইংরেজিতে কথা বলা শুরু করেছে। আমি অবাক হয়ে, একদম ছোট্ট পিচ্ছি বাচ্চা, তো ইংরেজি জানে কি করি। তো ওর বাবা পাশে ছিল, বললো যে আমি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, এই বাচ্চা আমার ওখানে পড়ে। আমরা ক্যাম্পাসের ভিতরে বাচ্চারা ইংরেজি আর আরবি এই দুটা বাইরে কেউ কথা বলতে পারে না, এই জন্য সব বাচ্চা ইংরেজি পারে, আরবি পারে। তা আমাদের বাচ্চাগুলি যদি এরকম কিছু আমরা চমক দেখাতে পারি, আমার এই বাচ্চা গোটা পৃথিবী তার কাছে উন্মুক্ত হয়ে যাবে। সে পৃথিবীর যেখানে যাবে ইংরেজি পারবে, আরবি পারবে। আর আরেকটা হলো, বাচ্চারা ফলো করে সবসময়, বিশেষ করে মা বাবার চেয়ে শিক্ষকদেরকে গুরুত্ব দেয় বেশি। আমার উঠা বসা চাল চলন সব কিছু ছেলে মেয়েরা ফলো করে। একজন শিক্ষকের গুরুত্ব, আমাদের লক্ষ্মীপুরে এক ডিসি স্যার ছিলেন, উনি বলেন যে বাচ্চা রাত্রে পড়তেছে, আমি ডিসি, আমি বললাম যে এই পড়া হয়নি, তোমার ভুল পড়তেছ। আমার ছেলে আমার বলতেছে, বাবা তোমার হয়নি, আমার স্যার বলছে এটা। তো আমি ডিসি, আমার ছেলে স্যারকে গুরুত্ব দেবে বেশি, কারণ সে বলে যে স্যারটা ঠিক, তোমারটা ভুল। এই জন্য মা বাবা যতটুকু শিখিয়েছে ছেলে মেয়েরা বেশি শিখবে আমাদের। আর আরেকটা হলো ইদানিং মানে শিক্ষকতাটাকে আসলে জনসেবা জায়গাতে এখন পেশা বা ব্যবসার পরিণত হয়ে গেছে। সাইনবোর্ড হিসাবে ব্যাপার, নুরানি মাদ্রাসা শিক্ষকতারা করে নুরানি মাদ্রাসায়, কিন্তু উনি জায়গায় জায়গায় প্রাইভেট পড়ায়। এটা আমার কাছে বড় খারাপ লাগে। আমরা প্রাইভেটের চিন্তা করবো না, আমি ছেলে মেয়েদেরকে ক্লাসে যোগ্য বানিয়ে দিব, দরকার হলে ঘন্টা বাড়িয়ে দিব, এবং এই জন্য দরকার হলে বাড়তি টাকা গার্জিয়ান থেকে নিব। কিন্তু প্রতিষ্ঠানের পাশাপাশি আবার একটা কোচিং সেন্টার করবো, কোচিং করাবো, প্রাইভেট পড়াবো, এটা করতে গেলে প্রতিষ্ঠানের প্রতি আমার আন্তরিকতা থাকবে। শিক্ষকতা এটা যে কত বড় পেশা বা কত বড় সম্মানের বিষয়, এটা যারা বাস্তবেই আদর্শ শিক্ষক ওনারা জানেন যে পৃথিবীর যেখানে যান ওনারা কতটুকু শ্রদ্ধা পান। এই জন্য আমি কথা লম্বা করব না। আমার এই প্রতিষ্ঠান আর হিকমা একাডেমি, এটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আর এখানে অভিভাবকবৃন্দ যারা আছেন, আমাদের দায়িত্ব হলো যে এই বয়সের বাচ্চাগুলি দুর্বল, আমরা হলাম সবল, আর দুর্বলের থাকে অধিকার, সবলের হলো দায়িত্ব। এই জন্য বাচ্চাগুলিকে কোথায় দিব, আমি কি পড়াবো বাচ্চাদেরকে? আমরা তো ডাক্তার বানাইতে চাই, ইঞ্জিনিয়ার বানাইতে চাই না, আমার ইচ্ছা মতো তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, কারণ তার যোগ্যতা যতটুকু ততটুকু। আমি টার্গেট বানাই যে আমি আমার বাচ্চাকে কি বানাবো। দুনিয়ার জীবনে আমার ক্ষণস্থায়ী, এমনও হতে পারে যে আমার বাচ্চা ইঞ্জিনিয়ার হওয়ার আগে আমি মারা গেছি, ডাক্তার হওয়ার আগে আমি মারা গেছি, অথবা সে ডাক্তার হয়েছে কিন্তু আমার কাছে আসে না। আমি কি বানাইতে চাই? আমি এমন বাচ্চা বানাতে চাই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ এমন সন্তান দান যে সন্তান দুনিয়াতে আমার চোখ জোড়াবে, আখিরাতে যেন আমার নাজাতের উসিলা হয়ে যায়। ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমার সন্তান যেন মুত্তাকিদের ইমামতি করতে পারে, নেতৃত্ব দিতে পারে, ধর্মীয় নেতৃত্ব দিতে পারে, এমন সন্তান যেন আমার গড়ে ওঠে। তাহলে হিকমা প্রতিষ্ঠান এটা কোরআন হাদিসের এই শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি পাশাপাশি দুটেই শিখাবে, দুনিয়াও হবে আখিরাতও হবে। এখন আমরা এই প্রতিষ্ঠানেই এই আশা ছেলে মেয়েদেরকে দিব, যাতে দুইটার সমন্বয় হয়ে এরা যেন যোগ্য নাগরিক তৈরি হয়। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাইব যে আল্লাহ আমার ছেলেটাকে আপনি এমন বানান
যেভাবে আপনি দোয়া শিখিয়ে দিয়েছেন যে হাবলানা মিনা জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ এমন যোগ্য সন্তান আমার জন্য হয়, আল্লাহ সেভাবে তার মেধা বাড়িয়ে দেন। মায়ের দোয়া বড় দোয়া। যে ইমাম বুখারীর নাম জানি কিন্তু ওনার মায়ের কাহিনী আমরা জানি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলা অন্ধ হয়ে গেছিলেন, কিন্তু মায়ের দোয়ায় ওনার চোখ খুলে গেছে। মা দোয়া করতেছিলেন, রাত্রে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, আসি করতেছিলেন, তোমার ছেলে চোখ ভালো হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেছে চোখ ভালো হয়ে গেছে। মার দোয়া বড় দোয়া। এই জন্য মায়েরা এখানে আসেন, অভিভাবকবৃন্দ যারা আছেন, সন্তানের জন্য দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমি এখন বাচ্চাদেরকে সবক দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার সাথে দোয়াটা করতে পারবে তোমরা? পারবে ইনশাআল্লাহ? সূরা ফাতিহা এখনো পড়া চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين